হ্যালো এভরিওয়ান, আমি অভিষেক দাস এবং তোমরা দেখছো লার্ন উইথ অভিষেক ইউটিউব চ্যানেল, যেখানে ক্লিকবেট বাড়ানোর জন্য ভিডিওর থাম্বনেইলে আকর্ষণীয় লেখা দিয়ে ভিডিওতে অন্য কোনো ইনফরমেশন প্রোভাইড করা হয় না। তাই তুমি একদম সঠিক ভিডিওতে ক্লিক করেছো। তোমরা যারা এবছর আইটিআইতে ভর্তি হওয়ার জন্য ফর্ম ফিল আপ করেছিলে এবং অপেক্ষা করছিলে যে কবে তোমাদের মেরিট লিস্ট বা র্যাঙ্ক কার্ডটি প্রকাশিত হবে, কারণ ফর্ম ফিল আপ প্রক্রিয়া তো অলরেডি শেষ হয়ে গেছে। গত 18 তারিখ অর্থাৎ 18 জুন ফর্ম ফিল আপ করার লাস্ট ডেট ছিল এবং ফর্ম ফিল আপ প্রক্রিয়া শেষ হবার দুদিনের মধ্যেই অর্থাৎ গতকাল 20 তারিখ WBSCBDর অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের মেরিট লিস্ট বা র্যাঙ্ক কার্ডটি প্রকাশ করে দেওয়া হয়েছে এবং গতকাল অর্থাৎ 20 তারিখ থেকেই তোমাদের চয়েস ফিলিং প্রক্রিয়াও স্টার্ট হয়ে গেছে। তবে চয়েস ফিলিং নিয়ে তাড়াহুড়ো করার কিছু নেই। দেখো এখানে পরিষ্কার লেখা রয়েছে, দ্য লাস্ট ডেট ফর চয়েস ফিলিং ইজ 30 জুন 2022, অর্থাৎ 30 জুন 2022 তারিখ পর্যন্ত তোমাদের চয়েস ফিলিং প্রক্রিয়া চলবে এবং এই টাইম পিরিয়ডের মধ্যে তোমাদের পছন্দ অনুযায়ী আইটিআই কলেজ ও ট্রেড চয়েস করতে পারবে। তাই তোমাদের হাতে বেশ কিছুদিন সময় রয়েছে এবং আইটিআইতে ভর্তির জন্য বলতে পারো এই চয়েস ফিলিংটা সবথেকে গুরুত্বপূর্ণ একটা স্টেজ। তাই এটা নিয়ে একদম তাড়াহুড়ো করা যাবে না। খুব তাড়াতাড়ি চয়েস ফিলিং কীভাবে করবে সেই সংক্রান্ত একটি সেপারেট ভিডিও বা বলতে পারো ডিটেল ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব। আশা করি সেই ভিডিওটা দেখার পর তোমাদের চয়েস ফিলিংয়ের ক্ষেত্রে অনেক বেশি সুবিধা হবে। আমি চেষ্টা করবো আগামীতে আইটিআইতে ভর্তি সংক্রান্ত সমস্ত বিষয়গুলো নিয়ে আলাদাভাবে সেপারেট ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে, যাতে আইটিআইতে ভর্তির বিষয়ে তোমাদের কোনো সমস্যার সম্মুখীন না হতে হয়। আমি সবসময় চেষ্টা করি আমার ভিডিওর মাধ্যমে তোমাদের সমস্ত বিষয়টা পরিষ্কারভাবে বুঝিয়ে দিতে। তাই ভিডিওতে আমি যে সমস্ত কথাগুলো বলি সেগুলোকে একটু মনোযোগ সহকারে শুনবে। তারপরেও যদি তোমরা কোনো কিছু বুঝতে না পারো তাহলে আমি তো আছি, অবশ্যই আমায় কমেন্ট করে জানাবে। তোমাদের মেরিট লিস্ট, চয়েস ফিলিং এবং অ্যাডমিশন ফিস সংক্রান্ত একটি বিস্তারিত নোটিশ WBSCBDর অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। তোমরা যদি স্ক্রল করে নিচের দিকে আসো তাহলে দেখো নিচে এখানে নোটিশ সেকশনের একদম প্রথমেই লেখা রয়েছে নোটিশ ফর মেরিট প্যানেল অ্যান্ড চয়েস ফিলিং। এখানে ক্লিক করে তোমরা সম্পূর্ণ নোটিশটাকে ডাউনলোড করতে পারবে। তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনে আমি সম্পূর্ণ নোটিশটা ওপেন করে নিয়েছি। মূলত 5 পাতার একটি বিস্তারিত নোটিশ, যেখানে তোমাদের উদ্দেশ্যে নানা রকম গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেওয়া হয়েছে। তোমাদের মেরিট লিস্ট বা চয়েস ফিলিং, র্যাঙ্ক কার্ড, রেজাল্ট পাবলিশ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তারিখ ও অন্যান্য নানা রকম ইনফরমেশনের পাশাপাশি আইটিআইতে ভর্তির অ্যাডমিশন ফিস সংক্রান্ত ডিটেইল ইনফরমেশন এই নোটিশটিতে দেওয়া হয়েছে। তবে এই নোটিশে দেওয়া সম্পূর্ণ বিষয়গুলো নিয়ে একটা ভিডিওতে আলোচনা করা সম্ভব নয়, কারণ প্রচুর ইনফরমেশন দেওয়া রয়েছে এই নোটিশটিতে। তাই অ্যাডমিশন ফিস অর্থাৎ আইটিআইতে ভর্তির ফিস বা বলতে পারো আইটিআই করার জন্য কত কী খরচ হবে সেই নিয়ে সম্পূর্ণ একটি আলাদা ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব। আজকের ভিডিওতে সম্পূর্ণ গুরুত্বপূর্ণ তারিখগুলো নিয়ে আমি তোমাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করব। দেখো এখানে নোটিশের প্রথমে যে টেবিলটি দেওয়া রয়েছে তার প্রথমেই লেখা রয়েছে ডেট, তারপর ইভেন্ট এবং সবশেষে অ্যাপ্লিকেন্টস রোল অর্থাৎ তোমার করণীয় কী। প্রথমে এখানে দেখো ডেট লেখা রয়েছে, গতকালের ডেটটি এখানে দেওয়া রয়েছে 20/6/2022 এবং ইভেন্টে দেখো লেখা রয়েছে মেরিট লিস্ট ফর বোথ এম অ্যান্ড ই গ্রুপ উইল বি পাবলিশড, অর্থাৎ গতকাল 20 তারিখ এম এবং ই উভয় গ্রুপেরই মেরিট লিস্টটি প্রকাশিত হয়েছে বা বলতে পারো র্যাঙ্ক কার্ড প্রকাশিত হয়েছে। র্যাঙ্ক কার্ড অফ দ্য ক্যান্ডিডেটস উইল বি অ্যাভেলেবেল ইন দ্য অ্যাপ্লিকেন্টস লগ ইন, অর্থাৎ তুমি তোমার প্রোফাইলটি লগ ইন করে তোমার র্যাঙ্ক কার্ডটিকে ডাউনলোড করতে পারবে। তাহলে চলো সরাসরি একজন ক্যান্ডিডেটের প্রোফাইল লগ ইন করে তার র্যাঙ্ক কার্ডটি ডাউনলোড করে আমি তোমাদের দেখিয়ে দিই যে তোমরা কীভাবে তোমাদের র্যাঙ্ক কার্ডটিকে ডাউনলোড করবে। আশা করি তোমরা সকলেই জানো কীভাবে তোমরা তোমাদের প্রোফাইল লগ ইন করবে, তাও আমি তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। WBSCBDর অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন করার পর স্ক্রল করে নিচে আসবে এবং এখানে লেখা অলরেডি রেজিস্টার্ড সাইন ইনের উপর ক্লিক করবে। এরপর দেখো এখানে লেখা রয়েছে অ্যাপ্লিকেন্ট লগ ইন। এখানে তুমি তোমার রেজিস্টার্ড মোবাইল নাম্বারটি এন্টার করবে, তোমার পাসওয়ার্ড এন্টার করবে এবং এখানে দেওয়া ক্যাপচা কোডটি এন্টার করে নিচে দেওয়া লগ ইনের উপর ক্লিক করবে। দেখো এখানে আমার ক্যান্ডিডেটের প্রোফাইলটি সাকসেসফুলি লগ ইন হয়ে গেছে এবং বাদিকে দেখো এখানে নতুন দুটি অপশন চলে এসেছে, র্যাঙ্ক কার্ড এবং চয়েস ফিলিং। এখান থেকে তুমি র্যাঙ্ক কার্ডের অপশনটির উপর ক্লিক করবে। দেখো এখানে র্যাঙ্ক কার্ডের পেজটি ওপেন হয়ে গেছে এবং প্রথমে এখানে লেখা রয়েছে অ্যাডমিশন ইয়ার 2022 এবং গ্রুপ দেখো লেখা রয়েছে এম গ্রুপ। যেহেতু ক্যান্ডিডেটটি এম গ্রুপের জন্য ফর্ম ফিল আপ করেছিল তাই এখানে লেখা রয়েছে গ্রুপ অফ অ্যাডমিশনে এম গ্রুপ। এরপর এখানে ক্যান্ডিডেটের নেম, তারপরে এখানে জেনারেল র্যাঙ্ক। দেখতেই পাচ্ছ এখানে জেনারেল র্যাঙ্ক হয়েছে এই ক্যান্ডিডেট 453। তারপরে এখানে কাস্ট বা ক্যাটাগরিতে দেখো লেখা রয়েছে আনরিজার্ভ। যেহেতু এই ক্যান্ডিডেটটি একজন জেনারেল ক্যান্ডিডেট তাই এখানে লেখা রয়েছে আনরিজার্ভ। যদি তুমি SC ST বা ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে এখানে তোমার কাস্টটি তুমি দেখতে পারবে। তারপরে এখানে লেখা রয়েছে কাস্ট র্যাঙ্ক। যেহেতু এই ক্যান্ডিডেটটি কোনো কাস্ট থেকে বিলং করে না তাই এখানে কোনো র্যাঙ্ক শো করছে না, এখানে লেখা রয়েছে নট অ্যাপ্লিকেবল। যদি তুমি SC ST ওবিসি কাস্ট থেকে বিলং করো তাহলে তোমার কাস্টের র্যাঙ্কটি তুমি এখানে দেখতে পাবে। এরপর নিজের কলম দুটি দেওয়া হয়েছে PWD ক্যান্ডিডেটের জন্য। যদি তুমি একজন PWD ক্যান্ডিডেট হয়ে থাকো সেক্ষেত্রে এখানে তুমি তোমার PWD র্যাঙ্কটিকে চেক করতে পারবে। তাহলে এইভাবে তুমি তোমার প্রোফাইলটি লগ ইন করে তোমার র্যাঙ্ক কার্ডটিকে এখান থেকে চেক করতে পারবে। তবে তুমি যদি পুরো নোটিশটা ওপেন করো তাহলে দেখো অ্যাপ্লিকেন্টস রোলে এখানে লেখা রয়েছে ক্যান্ডিডেট মে টেক এ প্রিন্ট আউট অফ র্যাঙ্ক কার্ড ফর ফিউচার রেফারেন্স, অর্থাৎ তাহলে এখানে তোমার করণীয় কি, তোমার র্যাঙ্ক কার্ডটি চেক করার পর তার এক কপি প্রিন্ট আউট তোমায় বের করে রাখতে হবে, কারণ পরবর্তীতে এটি তোমার কাজে আসবে। তাই তোমার র্যাঙ্ক কার্ডটি চেক করার পর নিচে এখানে দেখো ডাউনলোডের অপশন দেওয়া রয়েছে, এখানে ক্লিক করবে। দেখো এখানে র্যাঙ্ক কার্ডটি ডাউনলোড হয়ে গেছে এবং এখান থেকে তুমি তোমার র্যাঙ্ক কার্ডের এক কপি প্রিন্ট আউট বার করে তোমার কাছে রেখে দেবে ফিউচার রেফারেন্সের জন্য। চেষ্টা করবে আইটিআই অ্যাডমিশন সংক্রান্ত সমস্ত ডকুমেন্টসগুলো যে কোনো একটা নির্দিষ্ট ফাইলে রাখতে, তাতে কোনো কিছু হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না এবং তুমি সেই ফাইলটা থেকেই সমস্ত কাগজগুলো পেয়ে যাবে।
এরপর দেখো পুনরায় এখানে 20 তারিখের ডেটটি রয়েছে 20/6/2022 এবং ইভেন্টে দেখো লেখা রয়েছে অনলাইন চয়েস ফিলিং লিঙ্ক উইল বি ওপেনিং ফর দ্য অ্যাপ্লিকেন্টস। অর্থাৎ 20 তারিখ থেকেই তোমাদের চয়েস ফিলিংয়ের লিঙ্কটি ওপেন করে দেওয়া হবে। অর্থাৎ তোমাদের চয়েস ফিলিং প্রসেসটি 20 তারিখ থেকে স্টার্ট হয়ে যাবে এবং তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী আইটিআই কলেজ এবং ট্রেডগুলোকে চয়েস করতে পারবে। তবে ভিডিওর শুরুতেই আমি বলেছি কীভাবে তোমরা চয়েস ফিল করবে সেই সংক্রান্ত সেপারেট একটি ভিডিও খুব শীঘ্রই আমি তোমাদের সাথে শেয়ার করব। এরপর দেখো এখানে লেখা রয়েছে অ্যাপ্লিকেন্টস মে অ্যাড অর মডিফাই এনি চয়েস বিফোর লাস্ট ডেট অফ চয়েস ফিলিং। অর্থাৎ চয়েস ফিলিংয়ের লাস্ট ডেট পর্যন্ত তোমরা তোমাদের চয়েসগুলোকে অ্যাড বা মডিফাই করতে পারবে। চয়েস ফিলিংয়ের লাস্ট ডেট দেওয়া হয়েছে 30 জুন 2022 তারিখ পর্যন্ত। অর্থাৎ 30 তারিখ পর্যন্ত তোমরা তোমাদের চয়েসগুলোকে অ্যাড বা মডিফাই করতে পারবে। খুব পরিষ্কার ভাষায় বলতে গেলে ধরো তুমি চয়েস ফিলিং করেছো এবং চয়েস ফিলিংয়ে তুমি কল্যাণী আইটিআইয়ের ফিডার টেটটিকে একদম প্রথমে চয়েস করেছো, কিন্তু দুদিন পর তোমার মনে হলো যে তুমি কল্যাণী আইটিআইয়ের ফিডার টেটটিকে না, কল্যাণী আইটিআইয়ের ইলেকট্রিশিয়ান টেটটিকে প্রথমে রাখতে চাও। সেক্ষেত্রে 30 তারিখ পর্যন্ত তুমি এই সমস্ত বিষয়গুলোকে মডিফাই করতে পারবে। অর্থাৎ ফিডার টেটটাকে সরিয়ে তুমি ইলেকট্রিশিয়ান টেটটাকে প্রথমে নিতে পারবে। যখন চয়েস ফিলিংয়ের ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করব তখন এই সমস্ত বিষয়গুলো তোমাদের কাছে আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। এরপর দেখো এখানে লেখা রয়েছে চয়েসেস রিমেইন আনলক উইল বি অটোমেটিক্যালি লক বাই দ্য সার্ভার অন 30 জুন 2022 at 12 midnight। অর্থাৎ চয়েস ফিলিংয়ের লাস্ট ডেট পর্যন্ত তোমাদের চয়েসগুলো আনলক করা থাকে এবং সেই কারণেই তোমরা তোমাদের চয়েসগুলোকে অ্যাড বা মডিফাই করতে পারো। তবে তোমাদের আনলক চয়েসগুলো অটোমেটিক্যালি সার্ভার দ্বারা লক হয়ে যাবে চয়েস ফিলিংয়ের লাস্ট ডেট অর্থাৎ 30/6/2022 তারিখ রাত 12টার সময়। এরপর অ্যাপ্লিকেন্টসগুলো দেখো কী লেখা রয়েছে চয়েস আপলোডেড বাই দ্য ক্যান্ডিডেট উইল বি অ্যাপ্লিকেবল ফর অল দ্য ফেজেস অফ অনলাইন কাউন্সিলিং অ্যান্ড নো রিভিশন অফ চয়েস শ্যাল বি অ্যালাউড আফটার লাস্ট ডেট। অর্থাৎ তুমি তোমার পছন্দ অনুযায়ী যে সমস্ত চয়েসগুলোকে আপলোড করবে সেগুলোই কিন্তু আইটিআইয়ের সমস্ত কাউন্সিলিংয়ের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে। অর্থাৎ এমন কিন্তু ব্যাপার নেই যে তুমি ফার্স্ট কাউন্সিলিংয়ের ক্ষেত্রে একরকম চয়েস করলে, আবার সেকেন্ড কাউন্সিলিংয়ের ক্ষেত্রে আরেক রকম চয়েস করলে, বা থার্ড কাউন্সিলিংয়ের ক্ষেত্রে আরেক রকম চয়েস করলে। তুমি এখন যেই চয়েসটা করছো সেটাই কিন্তু ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ যে কটা কাউন্সিলিং হবে সমস্ত কাউন্সিলিংয়ের জন্য অ্যাপ্লিকেবল হবে। এবং এখানে পরিষ্কার লেখা রয়েছে নো রিভিশন অফ চয়েস শ্যাল বি অ্যালাউড আফটার লাস্ট ডেট। অর্থাৎ লাস্ট ডেট 30/6/2022 তারিখের পর তুমি কিন্তু চয়েসগুলোকে নতুনভাবে আর সাজাতে পারবে না বা নতুনভাবে কোনো চয়েস অ্যাড বা মডিফাই করতে পারবে না। ক্যান্ডিডেটস আর অ্যাডভাইস টু কিপ এ প্রিন্ট আউট অফ দ্য আপলোডেড চয়েস আফটার লাস্ট ডেট অফ চয়েস ফিলিং ফর দেয়ার ফিউচার রেফারেন্স। অর্থাৎ চয়েস ফিলিং প্রসেসের লাস্ট ডেট কমপ্লিট হওয়ার পর যখন তোমাদের চয়েসগুলো লক হয়ে যাবে তখন তোমরা তোমাদের চয়েসের এক কপি প্রিন্ট আউট বার করে তোমাদের কাছে রেখে দেবে ফিউচার রেফারেন্সের জন্য, কারণ এই সমস্ত জিনিসগুলো পরবর্তীতে তোমাদের কাজে আসবে। এবং আমি আবারও বলছি এর জন্য একটা আলাদা ফাইল করবে এবং আইটিআইয়ের অ্যাডমিশন সংক্রান্ত যেই সমস্ত ডকুমেন্টসগুলো তোমরা প্রিন্ট করছো সেই সমস্ত প্রিন্ট আউটগুলো একটা ফাইলে রেখে দেবে। ফলে যখন সেগুলো তোমাদের দরকার হবে তখন যেন তোমাদের সেগুলো খুঁজতে না হয়, তোমরা সেই ফাইল থেকেই সমস্ত ডকুমেন্টসগুলো পেয়ে যাও। এরপরে স্ক্রল করলে দেখো এখানে ডেট দেওয়া হয়েছে 30/6/2022 এবং এখানে লেখা রয়েছে লাস্ট ডেট অফ অনলাইন চয়েস ফিলিং ইন WBSCBT পোর্টাল টিল 12 midnight অ্যাজ পার সার্ভার টাইম। অর্থাৎ 30/6/2022 তারিখ রাত 12টা পর্যন্ত কিন্তু তোমাদের চয়েস ফিলিংয়ের লাস্ট ডেট দেওয়া হয়েছে সার্ভার টাইম অনুযায়ী। এবং এখানে দেখো লেখা রয়েছে চয়েসেস রিমেন আনলক উইল অটোমেটিক্যালি লক বাই দ্য সার্ভার অন 30 জুন 2022 at 12 midnight। একটু আগেই তোমাদের আমি যেটা বললাম আনলক চয়েসগুলো তোমাদের অটোমেটিক্যালি লক হয়ে যাবে 30 জুন 2022 তারিখ রাত 12টার সময়। অ্যাপ্লিকেন্ট মে টেক এ প্রিন্ট আউট অফ ফাইনাল চয়েসেস। অর্থাৎ তোমার ফাইনাল চয়েসের এক কপি প্রিন্ট আউট বার করে তুমি কিন্তু অবশ্যই রেখে দেবে। এরপর দেখো এখানে ডেট দেওয়া হয়েছে 4 জুলাই 2022 এবং এখানে লেখা রয়েছে ইভেন্টে দেখো ফার্স্ট ফেজ অ্যালটমেন্ট উইল বি পাবলিশড। অর্থাৎ বলতে পারো ফার্স্ট ফেজ কাউন্সিলিংয়ের রেজাল্ট প্রকাশিত হবে 4/7/2022 তারিখে। এবং অ্যাপ্লিকেন্টসগুলো দেখো লেখা রয়েছে ক্যান্ডিডেট শুড টেক এ প্রিন্ট আউট অফ অ্যালটমেন্ট লেটার। অর্থাৎ তোমাদের মধ্যে থেকে যে সকল ক্যান্ডিডেট ফার্স্ট ফেজ কাউন্সিলিংয়ে চান্স পাবে তোমরা তোমাদের অ্যালটমেন্ট লেটারটি ডাউনলোড করে তার এক কপি প্রিন্ট আউট বার করে তোমাদের কাছে রেখে দেবে। এরপর দেখো এখানে ডেট দেওয়া হয়েছে 4/7/2022 থেকে 8/7/2022। দেখো এখানে লেখা রয়েছে আফটার ভেরিফিকেশন অফ দ্য আপলোডেড ডকুমেন্টস অফ দ্য অ্যালটেড ক্যান্ডিডেটস বাই দ্য রেসপেক্টিভ আইটিআইস ক্যান্ডিডেটস ক্যান ভিউ দ্য ভ্যালিডেশন অফ অ্যালটমেন্ট লেটার ফ্রম দ্য WBSCBT পোর্টাল। অর্থাৎ 4 থেকে 8 তারিখ হচ্ছে তোমাদের ভর্তির সময়, মানে তোমরা যারা ফার্স্ট ফেজ কাউন্সিলিংয়ে চান্স পাবে তোমাদের ভর্তির জন্য সময় দেওয়া হয়েছে 4 জুলাই থেকে 8 জুলাই পর্যন্ত। ফর্ম ফিল আপ করার সময় তোমরা যেই সমস্ত ডকুমেন্টসগুলো আপলোড করেছিলে তোমরা যেই আইটিআইতে চান্স পাবে সেই আইটিআই থেকে তোমাদের সেই সমস্ত ডকুমেন্টসগুলোকে ভেরিফাই করার পর তোমরা তোমাদের অ্যালটমেন্ট লেটারটিকে ডাউনলোড করতে পারবে এবং সেই আইটিআইতে তোমরা অ্যাডমিশন নিতে পারবে। এবং ডান দিকে এখানে দেখো অ্যাডমিশনের বিষয়ে লেখা রয়েছে ফর অ্যাডমিশন ইন গভর্নমেন্ট আইটিআই রানিং আন্ডার পিটিপি। অর্থাৎ প্রথমে এখানে গভর্নমেন্ট আইটিআই এবং গভর্নমেন্ট পিইপি আইটিআইয়ের অ্যাডমিশনের বিষয়ে বলা হয়েছে ক্যান্ডিডেট হ্যাভ পে রিকুইজিট অ্যাডমিশন ফিস, registration fee, caution money and 6-month tuition fees as applicable through online payment mode and get admitted in the government ITI running under PTP। তোমাদের মধ্যে থেকে যে সকল ক্যান্ডিডেট গভর্নমেন্ট আইটিআই বা গভর্নমেন্ট পিইপি আইটিআইতে চান্স পাবে তোমরা যদি সেই সমস্ত আইটিআইতে অ্যাডমিশন নিতে যাও সেক্ষেত্রে অনলাইন মোডে তোমাদের অ্যাডমিশন ফিস পেমেন্ট করতে হবে। এবং এখানে দেখো লেখা রয়েছে দেয়ার ইজ নো নিড টু রিপোর্ট ফিজিক্যালি অ্যাট দ্য আইটিআই ফর অ্যাডমিশন। অ্যাডমিশনের জন্য তোমাদের কিন্তু ফিজিক্যালি আইটিআইতে রিপোর্ট করার কোনো প্রয়োজন নেই। এই বিষয়টা তোমাদের অনেকেরই মনে হতে পারে যে ভর্তি হওয়ার জন্য সরাসরি কি আইটিআইতে যেতে হবে, তাহলে দেখো এখানে স্পষ্ট লেখা রয়েছে দেয়ার ইজ নো নিড টু রিপোর্ট ফিজিক্যালি অ্যাট দ্য আইটিআই ফর অ্যাডমিশন।
অর্থাৎ অ্যাডমিশনের জন্য তোমাদের কিন্তু আইটিআইতে যেতে হবে না বা ফিজিক্যালি আইটিআইতে রিপোর্ট করতে হবে না। তোমরা তোমাদের অ্যাডমিশন ফিসটা বাড়িতে বসে অনলাইনেই পেমেন্ট করতে পারবে এবং সেই আইটিআইতে ভর্তি হতে পারবে। এরপর দেখো এখানে লেখা রয়েছে ফর অ্যাডমিশন ইন আইএমসি কোটা সিটস অফ দ্য গভর্নমেন্ট আইটিআই। অর্থাৎ তোমাদের মধ্যে থেকে যে সকল ক্যান্ডিডেট গভর্নমেন্ট আইটিআইতে আইএমসি কোটায় চান্স পাবে তাদের ক্ষেত্রে কী বলা হয়েছে, ক্যান্ডিডেট হ্যাভ টু পে রিকুইজিট অ্যাডমিশন ফিস, রেজিস্ট্রেশন ফি, কশন মানি অ্যান্ড 1 month টিউশন ফিস অ্যাজ অ্যাপ্লিকেবল থ্রু অনলাইন পেমেন্ট মোড অ্যান্ড গেট অ্যাডমিটেড ইন দ্য আইএমসি কোটা সিটস অফ দ্য গভর্নমেন্ট আইটিআই। ধরো তুমি চয়েস ফিলিং করার সময় কোনো গভর্নমেন্ট আইটিআইয়ের আইএমসি কোটা সিটটাকে প্রথমে চয়েস করেছো এবং যখন ফার্স্ট কাউন্সিলের রেজাল্ট প্রকাশিত হলো তখন তুমি দেখলে তুমি যে প্রথম চয়েসটা করেছিলে সেই চয়েসেই তুমি সিলেক্ট হয়ে গেছো বা সেখানেই তুমি চান্স পেয়ে গেছো অর্থাৎ আইএমসি কোটার সিটে। সেক্ষেত্রে আইএমসি কোটার অ্যাডমিশন ফি বাবদ সম্পূর্ণ পেমেন্টই তোমায় অনলাইন মোডেই করতে হবে। এবং এক্ষেত্রেও দেখো স্পষ্ট লেখা রয়েছে দেয়ার ইজ নো নিড টু রিপোর্ট ফিজিক্যালি অ্যাট দ্য আইটিআই ফর অ্যাডমিশন। এবং এক্ষেত্রেও কিন্তু অ্যাডমিশনের ক্ষেত্রে তোমার সরাসরি আইটিআইতে রিপোর্ট করতে হবে না বা আইটিআইতে গিয়ে অ্যাডমিশন নিতে হবে না। তুমি বাড়িতে বসেই অনলাইনে তোমার অ্যাডমিশন ফিসটি পেমেন্ট করতে পারবে এবং সেই আইটিআইতে অ্যাডমিশন নিতে পারবে। তাহলে যে সমস্ত ক্যান্ডিডেট গভর্নমেন্ট আইটিআই বা গভর্নমেন্ট পিপিপি আইটিআইতে চান্স পাবে এবং গভর্নমেন্ট আইটিআইতে আইএমসি কোটায় চান্স পাবে তাদের কিন্তু আইটিআইতে রিপোর্ট করার দরকার নেই অ্যাডমিশনের জন্য। তোমরা বাড়িতে বসেই তোমাদের অ্যাডমিশনটি কমপ্লিট করতে পারবে। এরপর দেখো 3 নম্বর পয়েন্ট বা সি নম্বর পয়েন্টে কী লেখা রয়েছে, ফর অ্যাডমিশন ইন দ্য প্রাইভেট আইটিআই। এবছর আমি এই বিষয়টা নতুন দেখছি যে প্রাইভেট আইটিআইয়ের অপশনগুলিও চয়েস ফিলিংয়ের ক্ষেত্রে শো করছে। এর আগের বছর কিন্তু আমি এটা লক্ষ্য করিনি বা আগের বছরগুলোতে আমি কখনোই এটা লক্ষ্য করিনি যে প্রাইভেট আইটিআইয়ের যে ভ্যাকান্সিগুলো বা প্রাইভেট আইটিআইয়ের যে সিটগুলো সেগুলো চয়েস ফিলিংয়ের ক্ষেত্রে শো করে। তবে এই বছর আমি দেখলাম বেশ কিছু প্রাইভেট আইটিআইয়ের সিট বা বেশ কিছু প্রাইভেট আইটিআইয়ের ট্রেড যেগুলো চয়েস ফিলিংয়ের ক্ষেত্রে শো করছে বা সেগুলো চয়েস করতে পারছে ক্যান্ডিডেট। তাই এখানে সি নম্বর পয়েন্টে প্রাইভেট আইটিআইয়ের বিষয়টিও লেখা রয়েছে। অর্থাৎ কোনো ক্যান্ডিডেট প্রথমেই যদি প্রাইভেট আইটিআই চয়েস করে এবং সে ফার্স্ট কাউন্সিলিংয়ে সেই আইটিআইতে চান্স পায় তাহলে সেক্ষেত্রে অ্যাডমিশনটা তার কীভাবে করতে হবে বা কীভাবে সে অ্যাডমিশন নিতে পারবে। দেখো এখানে লেখা রয়েছে ক্যান্ডিডেট হ্যাভ টু পে রিকুইজিট অ্যাডমিশন ফি, রেজিস্ট্রেশন ফি, কশন মানি অ্যান্ড থ্রো অনলাইন পেমেন্ট মোড অ্যান্ড 1 month টিউশন ফি উইল হ্যাভ টু পে অ্যাট দ্য আইটিআই ফিজিক্যালি। এক্ষেত্রে দেখো এই বিষয়টা একটু আলাদা। অর্থাৎ তোমরা যারা প্রাইভেট আইটিআইতে চান্স পাবে তোমাদের ক্ষেত্রে বিষয়টা একটু আলাদা। অর্থাৎ তোমাদের অ্যাডমিশন ফিস, রেজিস্ট্রেশন ফি, কশন মানি এই তিনটি অনলাইন মোডে পেমেন্ট করতে হবে এবং বাকি 1 monthের যে টিউশন ফি উইল হ্যাভ টু পে আইটিআই ফিজিক্যালি এবং 1 মাসের যে টিউশন ফি সেটা তোমাদের সরাসরি আইটিআইতে গিয়ে পেমেন্ট করতে হবে। দ্য অ্যাডমিশন প্রসেস উইল বি কমপ্লিটেড ওয়ান্স দ্য ক্যান্ডিডেট উইল ডিপোজিট রিকুইজিট ফিস অ্যাট দ্য আইটিআই অ্যান্ড ফিজিক্যালি। তোমাদের অ্যাডমিশন প্রসেসটি তখনই কমপ্লিট হবে যখন তোমরা এই সমস্ত ফিসগুলো অনলাইনে পেমেন্ট করার পাশাপাশি 1 মাসের টিউশন ফিটা আইটিআইতে গিয়ে সরাসরি পেমেন্ট করবে। তাহলে যে সমস্ত ক্যান্ডিডেটরা প্রাইভেট আইটিআইতে চান্স পাবে তোমাদের অ্যাডমিশন প্রসেসটা একটু আলাদা। কিছুটা তোমাদের অনলাইনে পেমেন্ট করতে হচ্ছে এবং কিছুটা তোমাদের আইটিআইতে গিয়ে সরাসরি ফিজিক্যালি পেমেন্ট করতে হচ্ছে। এরপর স্ক্রল করে নিচে আসলে দেখো এখানে লেখা রয়েছে ক্যান্ডিডেট হ্যাভ টু টেক অ্যাডমিশন ম্যান্ডেটরিলি ইন দ্য অ্যালোটেড ট্রেড আফটার মেকিং নেসেসারি পেমেন্ট। অর্থাৎ ফার্স্ট কাউন্সিলিংয়ে তুমি যদি কোনো ট্রেড নিয়ে কোনো আইটিআইতে চান্স পাও সেক্ষেত্রে বাধ্যতামূলকভাবে তোমায় ফিস পেমেন্ট করে সেই আইটিআইতে অ্যাডমিশন নিতে হবে। ইফ দ্য ক্যান্ডিডেটস ফেল টু গেট অ্যাডমিটেড ইন ডিউ টাইম হি অর শি উইল বি এক্সক্লুডেড ফ্রম দ্য কাউন্সিলিং। অর্থাৎ নির্দিষ্ট টাইমের মধ্যে যেমন ফার্স্ট কাউন্সিলিংয়ের ক্ষেত্রে সময় দেওয়া হয়েছে 4 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত। এই নির্দিষ্ট টাইমের মধ্যে যদি তুমি অ্যাডমিশন না নাও অর্থাৎ ফিস পেমেন্ট করে যদি তুমি ভর্তি না হও সেক্ষেত্রে তুমি কিন্তু সম্পূর্ণ কাউন্সিলিং থেকে বাতিল বলে গণ্য হবে। এরপর দেখো এখানে লেখা রয়েছে দেয়ার উইল বি অপশন অফ অটো আপগ্রেডেশন। তোমাদের অনেকের মাথায় হয়তো এটা ঘোরাঘুরি করছে যারা আগের বছর ফর্ম ফিল আপ করেছিলে কিন্তু চান্স পাওনি। তোমরা হয়তো বিষয়টা জানো যে অটো আপগ্রেডেশন বিষয়টা কী, তবে তোমরা যারা নতুন তারা হয়তো জানো না যে অটো আপগ্রেডেশন বিষয়টা কী। তবে তোমরা যারা নতুন তোমাদের উদ্দেশ্যে খুব ছোটো করে একবার আমি বলে দিই। ধরো তুমি চয়েস ফিলিংয়ের ক্ষেত্রে 10টা চয়েস করেছো এবং ফার্স্ট কাউন্সিলিংয়ের যখন রেজাল্ট প্রকাশিত হলো তখন তুমি দেখলে 8 নম্বর যে চয়েসটা তুমি করেছিলে সেই চয়েসে তুমি চান্স পেয়েছো। তবে সেই সময় কোনো কারণবশত তোমার মনে হলো তুমি 8 নম্বরে যে চয়েসটা করেছিলে সেই ট্রেড নিয়ে তুমি অ্যাডমিশন নিতে চাও না বা সেই ট্রেডে তুমি ভর্তি হতে চাও না, সেক্ষেত্রে তুমি অটো আপগ্রেডেশন করতে পারো। অটো আপগ্রেডেশন করলে কী হবে, পরবর্তী কাউন্সিলিংয়ে অর্থাৎ সেকেন্ড কাউন্সিলিংয়ে 1 থেকে 7-এর মধ্যে তোমার যেই সমস্ত চয়েসগুলো রয়েছে সেই চয়েসগুলোর মধ্যে থেকে তুমি যে কোনো একটা চয়েস পুনরায় পেতে পারো। তবে এটা কিন্তু শিওর না যে তুমি সেকেন্ড কাউন্সিলিংয়ে 1 থেকে 7-এর মধ্যে কোনো একটা চয়েসে চান্স পাবে। দেখা গেলো পুনরায় তুমি 8 নম্বর চয়েসটাই দেওয়া হলো। তবে এখানেও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, দেখো পরবর্তী লাইনগুলো পড়লে বুঝতে পারবে। ক্যান্ডিডেটস উইলিং টু অফ ফর অটো আপগ্রেডেশন নিড টু বি অ্যাডমিটেড ইন দ্য অ্যালোটেড ট্রেড। অর্থাৎ যদি তুমি অটো আপগ্রেডেশন অপশনটাকে চুজ করতে চাও সেক্ষেত্রে তুমি ফার্স্ট কাউন্সিলিংয়ে যেই ট্রেডে চান্স পেয়েছো সেই ট্রেডে কিন্তু তুমি অবশ্যই অ্যাডমিট হতে হবে বা ভর্তি হতে হবে। ইফ হি অর শি ইজ নট অ্যাডমিটেড ইন দ্য অ্যালোটেড ট্রেড নো অটো আপগ্রেডেশন উইল বি অ্যালাউড। অর্থাৎ তুমি যদি সেই ট্রেডে ভর্তি না হও বা ফিস পেমেন্ট করে অ্যাডমিশন না নাও সেক্ষেত্রে কিন্তু তুমি অটো আপগ্রেডেশন অপশনটাকে চুজ করতে পারবে না। তাই অটো আপগ্রেডেশন চুজ করার জন্য তোমায় ফিস পেমেন্ট করে অ্যাডমিশন নিতেই হবে। এরপর এখানে দেখো অটো আপগ্রেডেশন সংক্রান্ত আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট দেওয়া হয়েছে, ক্যান্ডিডেটস হু উইল বি অ্যালোটেড দ্য ফার্স্ট চয়েস সিট উইল নট গেট এনি অপরচুনিটি অফ অটো আপগ্রেডেশন বা বলতে পারো অটো আপ। অর্থাৎ তুমি যে চয়েস ফিলিং করেছো সেই চয়েস ফিলিংয়ের প্রথম চয়েস যদি তুমি চান্স পাও সেক্ষেত্রে তুমি অটো আপগ্রেডেশন বা অটো আপের কোনো অপরচুনিটি পাবে না, কারণ তুমি তো তোমার প্রথম চয়েসেই চান্স পেয়ে গেছো আর ওপরে কোথায় তোমায় চান্স দেওয়া হবে। যদি তুমি 2 নম্বর চয়েসে চান্স পেতে বা 3 নম্বর চয়েসে চান্স পেতে সেক্ষেত্রে আগে একটা কি দুটো চয়েস থাকতো, সেক্ষেত্রে তুমি অটো আপগ্রেডেশনের সুযোগ পেতে। তবে যেহেতু তুমি ফার্স্ট চয়েসেই চান্স পেয়ে গেছো তাই অটো আপগ্রেডেশনের অপরচুনিটিটা তুমি আর পাবে না।
তাই এমন যদি কোনো ক্যান্ডিডেট থাকো যে ফার্স্ট কাউন্সিলিংয়ে তোমার ফার্স্ট চয়েসেই চান্স পেয়ে গেছো, সে কিন্তু আর অটো আপগ্রেশন করতে পারবে না, তোমায় সেই ট্রেডেই অ্যাডমিশন নিতে হবে। এরপর স্ক্রল করে নিচে আসলে দেখো এখানে তারিখ দেওয়া হয়েছে 8/7/2022। ব্যাকেটে এখানে দেখো লেখা রয়েছে 5:30 PM ফর অফলাইন এবং 7:30 PM ফর অনলাইন। এখানে কিন্তু অফলাইন টাইমটা সেই সমস্ত ক্যান্ডিডেটদের জন্য দেওয়া হয়েছে যারা প্রাইভেট আইটিআইতে চান্স পাবে। দেখো এখানে লেখা রয়েছে ক্যান্ডিডেট হ্যাভ টু বি অ্যাডমিটেড ইন হিজ অর হার অ্যালোটেড সিটস ফর প্রাইভেট আইটিআই আফটার ডিপোজিটিং রিকোয়ার্ড ফিস উইদিন 5:30 PM অ্যাট দ্য রেসপেক্টিভ প্রাইভেট আইটিআই। অর্থাৎ যে সমস্ত ক্যান্ডিডেট প্রাইভেট আইটিআইতে চান্স পাবে তাদের টিউশন ফি বাবদ 1 মাসের যে ফিস সেটা কিন্তু 8 তারিখ বিকেল 5:30 মধ্যে সেই প্রাইভেট আইটিআই দিকে জমা করে দিতে হবে। এবং যে সকল ক্যান্ডিডেট গভর্নমেন্ট আইটিআই, গভর্নমেন্ট পিইপি আইটিআই এবং গভর্নমেন্ট আইটিআইয়ের আইএমসি কোটাতে চান্স পাবে তাদের জন্য অনলাইন ফিস পেমেন্টের সময় দেওয়া হয়েছে সন্ধ্যা 7:30 পর্যন্ত। এরপর দেখো এখানে লেখা রয়েছে 11/7/2022 সেকেন্ড ফেজ অ্যালটমেন্ট উইল বি পাবলিশড। অর্থাৎ 11 তারিখে তোমাদের সেকেন্ড ফেজ কাউন্সিলিংয়ের রেজাল্ট প্রকাশিত হবে। 4 তারিখে প্রকাশিত হচ্ছে ফার্স্ট ফেজ কাউন্সিলিংয়ের রেজাল্ট এবং সেকেন্ড ফেজ কাউন্সিলিংয়ের রেজাল্ট প্রকাশিত হচ্ছে 11 তারিখ। এবং পরবর্তী প্রসেসগুলো দেখো এখানে লেখা রয়েছে সেম অ্যাজ ফার্স্ট ফেজ। অর্থাৎ ফার্স্ট ফেজ কাউন্সিলিংয়ের পর যেই সমস্ত প্রসেস রয়েছে সেকেন্ড ফেজ কাউন্সিলিংয়ের পরেও সেই একই প্রসেসগুলো থাকবে। সেকেন্ড ফেজ কাউন্সিলিংয়ের ক্ষেত্রে অ্যাডমিশনের টাইম পিরিয়ড দেওয়া হয়েছে 11/7/2022 তারিখ থেকে 15/7/2022 তারিখ পর্যন্ত। অর্থাৎ যে সমস্ত ক্যান্ডিডেট সেকেন্ড ফেজ কাউন্সিলিংয়ে চান্স পাবে তাদের জন্য ভর্তির সময় দেওয়া হয়েছে 11/7/2022 তারিখ থেকে 15/7/2022 তারিখ পর্যন্ত। তাছাড়া বাদবাকি সমস্ত প্রসেসগুলো কিন্তু ফার্স্ট ফেজ কাউন্সিলিংয়ের মতোই সেম থাকবে। এবং সেকেন্ড ফেজ কাউন্সিলিংয়ের ক্ষেত্রে লাস্ট ডেট দেখা দেওয়া হয়েছে 15/7/2022 তারিখ, একইভাবে সেই বিকেল 7:30 পর্যন্ত অনলাইনের ক্ষেত্রে এবং অফলাইনের ক্ষেত্রে বিকেল 5:30 পর্যন্ত। আপাতত নোটিশে এখানে সেকেন্ড ফেজ কাউন্সিলিং পর্যন্ত সমস্ত ডেটগুলো দেওয়া হয়েছে। এর পরবর্তী কাউন্সিলিং নিয়ে কোনো ইনফরমেশন আপাতত এই নোটিশে দেওয়া হয়নি। তাই এখানে দেওয়া এই সমস্ত গুরুত্বপূর্ণ ডেটসগুলো নিয়ে আমি তোমাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করলাম। আশা করি তোমরা সম্পূর্ণ বিষয়গুলো বুঝতে পেরেছো। এরপরেও এই সমস্ত বিষয়গুলোর মধ্যে থেকে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে বা তোমরা যেগুলো বুঝতে পারোনি বলে মনে হচ্ছে সেগুলো অবশ্যই আমায় কমেন্ট করে জানাতে পারো। এরপরে নোটিশের নিচে দেখো সমস্ত ফিস ডিটেলসগুলো দেওয়া রয়েছে। অর্থাৎ আইটিআই অ্যাডমিশনের ক্ষেত্রে সমস্ত ফিস যেগুলো তোমাদের পেমেন্ট করতে হবে প্রাইভেট আইটিআই, গভর্নমেন্ট আইটিআই বা আইএমসি অ্যাডমিশনের ক্ষেত্রে, সেগুলো নিয়ে আমি আলাদা একটি ভিডিওতে তোমাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করব। আজকের ভিডিওতে তাহলে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হচ্ছে। সবশেষে ভিডিওটি যদি তোমার কাছে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করো, শেয়ার করো এবং তুমি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো এবং এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো তাহলে এইরকম সমস্ত গুরুত্বপূর্ণ আপডেটস পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। Thank you for watching this video and best of luck for your upcoming exam.